مولانا محمد وعلى آل سيدنا বেশটা একটু মোটা করে দেন, বেশটা একটু মোটা করে দেন গলাটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বতে পর দুরূদ ওহে নবীজির উম্মত গণ মোদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا উড়িয়া যাও রে আসামের হাওয়া, ওই যে সোনার মদিনা, আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मौलाना नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला लाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत सिखाया। अल्लाहुम्मा सल्ली अला लाना मुहम्मद व अला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না পাখি যদি হইতাম আমি ডানা যদি থাকতো আমার যেতাম সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুমাইয়া বলে এক আল্লাহ আবু জেহেল দিল কত জ্বালা সুমাইয়া বলে এক আল্লাহ আবু জেহেল দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকাবালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু
सूरज ने दिया अपनी शआबों को ये पैगाम, सूरज ने दिया अपनी शआबों को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनिया मिचे बोले भाई शुधु आशा खेला घर, चोख बुझिले बुझबि रे मन के आपन के बापर, डूबे गेले बेला यार से तो उठे ना, भेंगे गेले मेला यार से तो जमे ना, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहरी कारे के बाशी बा खुदा बाश, अइनमा तकुनु युदरिकुमुल मौत वलाउ कुंतुम फी बुरुजिन मुशय्यदा, मरण থেকে যতই পালাও মরণ তোমাই লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান বক্তা ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম রহিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন না খানি খান না রে? এবার খানি খাইছেন তো? হ্যাঁ, মনে হইতেছে যে যেভাবে আলহামদুলিল্লাহ কইছেন, সালাম আমি যেভাবে দিলাম সেভাবে উত্তরটা হইলে মনে হইল যে 7 মাস ধরে 6 মাস ধরে খানির সাথে দেখা নাই। এমনটা নেই? দুপুরে খাইছেন নি সবাই? হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, আর উত্তর দেওয়া, জুড়ে বলি, উত্তর দেওয়া ওয়াজিব। মাসালা তো জানেন দেবা, তাহলে আসতে কেন? আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মোটামুটি হলো। এখানে দক্ষিণ পেশাওয়ালা নতুন জামে মসজিদের কর্তৃক আয়োজিত এই মাহফিলের মধ্যে আমরা এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে, পছন্দ করে, মহাব্বত করে
জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানের মধ্যে আসার মতো, বসার মতো মহান প্রভু আল্লাহ আমাদের কি তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন? ফুতাই গেছেন? মুড়ি দেখেন, মুড়ি ফুতাই গেলে আওয়াজ করে না খাইলে, ঠিক কিনা বলেন? মুড়ি ঠান্ডার মধ্যে থাকলে, খোলার মধ্যে থাকলে কি হয়ে যায়? ফুতাইয়া যা, সেটাকে খাইলে আর আওয়াজ করে না। আপনারা কি মুড়ির মতন ফুতাই গেছেন এবার? হ্যাঁ, বলে ওয়াজ আর কত শুনতাম রে, ওয়াজ শুনি 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 ফাঁকি গেছে কেন? এমনটা নেই বলেন। আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি, মা এবং বাবা, মজলুম আর মুসাফির। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিশেষ করে আমার যদি ইলম নাও থাকে, আমল নাও থাকে, কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি মুসাফির, আর মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, যারা পিছনে রাগ করে বসে আছেন তারা দয়া করে একটু সামনের দিকে চলে আসুন। এই ফাঁকা জায়গাগুলির মধ্যে মামু আছে, মামু বসে যাবে। মামু চিনিননি? হ্যাঁ, চিনিননি? নাম কি? মাশাআল্লাহ, নাম কি? শয়তান। যদি ফাঁকার মধ্যে এই ফাঁকা জায়গাগুলি থাকে, গুতা দিয়ে উঠিয়ে দিবে, বলে অনেকক্ষণ ধরে বিড়ি খাও না, যাও বিড়ি একটু খেয়ে আসো, ঠিক কিনা বলেন? অনেকক্ষণ হয়ে গেছে, গোয়া খাও না রে বা, গোয়া খাইয়াও। দেখবেন এই ফাটকি দিয়ে শয়তানের 70,000 মতো শয়তানে নুরানি দুকা জানে। কত হাজার? বলেন কত হাজার? নুরানি দুকা। নুরানি দুকা কাকে বলে? দেখছেন এটা ভালো জিনিস, কিন্তু আসলে শয়তানে এমন কাম করাবে একবারে পুরা উল্টো। দেখছেন এখানে মাহফিলে আওয়াজ শুনছেন, মাহফিল শুনছেন, হঠাৎ করে শয়তানের ভিতরে কি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ইনসানের অন্তরের মধ্যে বসে শয়তান কি দিবে? ওয়াসওয়াসা দিবে, দুকা দিবে, যে অনেকক্ষণ হলো রে বা, বিড়ি তো তোকে 4-5টা খাইয়া লাইতে, একটা খাও নাই। বাড়িতে থাকলে গোয়া 4-5টা মারিয়া দিতে, একটা মারো নাই, চলো একটু খেয়ে আসি বাড়িতে। তখন এই নুরানি দুকা দিয়ে আপনাকে বাড়িতে নিবে। বাড়িতে নিয়ে 2 লাখ ভাত খাবেন, যে এসে যখন গেছি একটু খায়া নেই, যে মাত্র খাবেন শরীরের মধ্যে অলসতা আসবে। এবার বলবে কি, আমার ফিটটা একটু লাগাইলে আরাম করি। আরাম করিয়া দেখবেন যে শয়তানে সুন্দর করে আপনাকে তেল মেজে 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 ঘুম পাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? যে মানুষগুলি চলে গেছে তারা লাভে আছে না লসে? বলেন ও মুসলমানেরা, আমরা প্রত্যেক দিন কি মাহফিল হয়? বলেন, আপনাদের এই মসজিদে কি প্রত্যেক দিন হয়? মাসে একবার হয়? 3 মাসে একবার হয়? না, বৎসরে একবার। আমরা কত কপাল পোড়া মুসলমান, বৎসরে একবার ধৈর্য সহকারে 3-4 ঘন্টা বসে থাকতে পারি। আজকে যদি মুম্বাই থেকে কি গানা দ্বারা না হতো, দেখতেন? হ্যাঁ, স্টেজে পর্যন্ত জায়গা হইতো না, ঠিক কিনা বলেন? মহিলা পর্যন্ত একটা কাঁধে, একটা কুলে, আরেকটা হাঁটাইয়া হাঁটাইয়া 3-4টা বাচ্চা চলে আসতো, ঠিক কিনা বলেন? না না, গানের কথা বলছি, গানের কথা, ওয়াজের কথা বলছি না রে বা। ওয়াজে আইলে তো আলহামদুলিল্লাহ, বুঝ পাইছেন নি? ও মুসলমানেরা, এতক্ষণ আমরা এখানে বসে রইলাম কার জন্য? জুড়ে বলি, কার জন্য? আমরা শুকরিয়া আদায় করলাম কার? না অন্য কারো?
আপনাকে আমাকে কে ভালো রেখেছেন? ও মুসলমানের দল, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কে? জুড়ে বলি। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর দেহ দিল, এত সুন্দর চোখ দিল, এত সুন্দর কান দিল, এত সুন্দর দেহ দিল না মুসলমান, এত সুন্দর করে বানাইলো, লক্ষ্য করে দেখেন আপনার দিকে কোনো ভুল ত্রুটি হয়েছে কি? আল্লাহ পাক ইচ্ছে করলেও মুসলমানের দল দুইটা কান আমাদের হাতের নিচে দিতে পারতেন কিনা? জুড়ে বলেন। কিন্তু আল্লাহ পাক লক্ষ্য করে দেখো রে ভাই, কত সুন্দর করে আপনাকে আমাকে ও মুসলমানের দল আল্লাহ বানাইলো। আমরা অনেক সময় পূর্ণিমার চন্দ্রকে দেখিয়া বলি কত সুন্দর, বাচ্চাকে বলি ও আমার সন্তান লক্ষ্য করিয়া দেখো কত সুন্দর চাঁদ, পূর্ণিমার চন্দ্র। সন্তানকে বলে আই চাঁদ মামা আই, কপালে টিপ দিয়ে যাই, সুন্দর দেখে আনন্দে কথা বলে, ঠিক কিনা বলেন? গোলাপ ফুল দেখি আমরা কত আনন্দ, পাখিগুলি দেখিয়া কত সুন্দর সুন্দর পাখি, যেইগুলি অনেকগুলি পাখি আছে কয়েক কালার, একটা পাখি 3-4 কালার হয়। আল্লাহ পাক বলেন ও আমার গোলাম, আমার বান্দিরা বান্দারা, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাখি এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ গোলাপ ফুলকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ আকাশের চন্দ্রকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ সূর্যকে এত সুন্দর করে বানাই নাই। বন্দারে তোর দিকে তুই তাকাইয়া লক্ষ্য করিয়া দেখ আমার গোলাম, ও আমার বান্দি, ও আমার বান্দা, লক্ষ্য করিয়া দেখো আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ মাঝে মাঝে মানুষদেরকে বোঝানোর জন্য অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে দেখবেন মাথাটা অত বড়, শরীরটা চিকন, ঠিক কিনা বলেন? অনেক সময় পেটের এদিক দিয়ে পা বের করে দিয়েছে, পা নাই। অনেক সময় দেখা যায় নাক নাই, নাক। অনেক সময় দেখা যায় যে চোখ দুটি এইভাবে লেবেল চোখ নাই। আল্লাহ বুঝাইতে চাই ও আমার বান্দা, ও আমার বান্দিরা, গোলামেরা, লক্ষ্য করিয়া দেখো আমি আল্লাহ সব কিছু করতে পারি। তুমি তোমার দিকে লক্ষ্য করিয়া দেখো রে গোলাম, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। তুমি নিজের দিকে লক্ষ্য করিয়া দেখো ও মুসলমানের দল, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সুন্দর করে বানাইলো। কিসের জন্য? দুনিয়ার মধ্যে লক্ষ্য করিয়া দেখেন, আমাদের বাড়িতে গরু আছে, হাঁস আছে, মহিষ আছে, ছাগল আছে, আছে কি নাই? এই ছাগলগুলো, গরুগুলি যখন তারা আহার করে, তারা পান করে, মাথাটা এইভাবেই নোয়াইয়া, মাথাটা এইভাবে খানার সামনে সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় তারা খাওয়া লাগে। কিন্তু আমাকে আপনাকে এইভাবে বানান নাই, আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছে রে গোলাম। লক্ষ্য করিয়া দেখো এই মাথাটা উঁচু করিয়া। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিছু কিছু প্রাণীকে বানিয়েছে রুকু অবস্থায়, ঠিক কিনা বলেন? কিছু প্রাণীকে আল্লাহ পাক বানাইলো রুকু অবস্থায়, যেমন গরু, ছাগল, মহিষ, এইগুলি, কুকুর, বিড়াল,
এগুলিকে আল্লাহ তাআলা বানিয়েছে রুকু অবস্থায়, আবার কিছু প্রাণী আল্লাহ পাক বানিয়েছেন সিজদারত অবস্থায়। যেভাবে কীট পতঙ্গ সাপ বিচ্ছু এইগুলি আপনাকে আমাকে বানাইল রে গোলাম মাথাটা উঁচু করিয়া, যাতে করে মাথাটা আল্লাহর সামনে নত হয়ে আর কাহারো সামনে নয়। আপনার সামনে খানা আসতেছে, আপনি এভাবে মুখ দিয়া খান না, মুখ এইভাবে করে খান না, বরংস এভাবে করে হাত দিয়া খানাটাকে মুখের মধ্যে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বুঝাইতে চাই, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝাইতে চায়, হেরে গোলাম ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম, মাথাটাই ভাবে উঁচু করে বানাইলাম, যাতে দুনিয়ার কোনো মাখলুকের সামনে তোমার মাথাটা নত করতে না হয়। আমি আল্লাহ হাত দিলাম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, যাতে করে হাত দিয়ে খেতে পারো, যাতে করে কোনো খানার সামনে মাথা না করতে পারো, নত না করা লাগে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, ও মুসলমানের দল, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যখন নিজের দিকে অনেক মানুষে বলে আমাকে গরিব আল্লাহ বানাইলো, আমাকে আল্লাহ গরিব বানিয়েছে, ও মুসলমানের দল, আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি লক্ষ্য করেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, ছোটবেলায় দেখলাম বাংলাদেশের একজন গায়ক, ওনার দুটা কিডনি চলে গেছে। উনি টিভির মধ্যে অ্যাড দিল, পত্রিকার মধ্যে অ্যাড দিল, রেডিওর মধ্যে অ্যাড দিল, কোন মানুষ যদি থাকো একটা কিডনি আমাকে দিবা, তাহলে আমি আমার জীবনের 3/1 সম্পত্তি তোমাকে দিয়ে দিব। কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু পেল না। আবার টিভির মধ্যে দিল, যদি কোনো মানুষ থাকো আমাকে একটা কিডনি দান করবা, তাহলে আমি আমার জীবনের অর্ধেক সম্পত্তি তোমাকে দান করে দেব। তারপরে খবর নাই কে দিতে চায় কিডনি, এত দামি জিনিস। লক্ষ্য করে দেখো মুসলমান, কিডনি একটা দিলেও কিন্তু চলে, মানুষ থাকতে পারবে, বাঁচতে পারবে, খেতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এক্সট্রা জিনিস আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন, দুইটা দিয়ে দিয়েছেন কিডনি, দুইটা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সময় মানুষের হার্ট ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হওয়ার পর দেখা যায় যখন এপোলো যায়, এপোলো গিয়া যখন চিকিৎসা করে, হাতটা তার এই ব্লক, যে নার্ভগুলি ব্লক হয়ে গিয়েছে, সেই নার্ভগুলি অকেজো হয়ে যায়। এক্সট্রা নার্ভ এইভাবে এই উরুর থেকে, পায়ের থেকে এক্সট্রা নার্ভ আল্লাহ তাআলা অনেকগুলি দিয়েছে, যে রক্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইগুলির প্রয়োজন ছিল না। আল্লাহ পাক জানে আমার বান্দা বান্দিরার যদি হার্ট ব্লক হয়ে যায়, বিজ্ঞান উন্নত হবে, আল্লাহ পাক জানে। এই জন্য আল্লাহ পাক এক্সট্রা জিনিস বান্দাকে দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। এই অপারেটর ভাইরা যখন মেশিন কিনে, মেশিনের সাথে এক্সট্রা অনেকগুলি বাল্ব দিয়ে দেয়, বাল্ব, এগুলিকে ফিউজ বলে, ঠিক কিনা ভাই? দিয়ে দেয় না? ফিউজ দিয়ে দিই, যাতে করে একটা ফিউজ নষ্ট হয়ে গেলে অন্য ফিউজ লাগাইতে পারে। আল্লাহ পাক আপনাকে আমাকে ফিউজ দিয়েছে, এক্সট্রা ফিউজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই বাংলাদেশের লোকটা বলল আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ও
দুনিয়ার মানুষ যদি আমাকে বাঁচাও, একটা কিডনি যদি কেউ দিয়ে দাও, তাহলে আমি আমার জীবনের যতই কামাই করেছি সবগুলি আমি ওই লোকটাকে আমার বাড়ি ঘর সহ সবগুলি লিখিয়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত এক দেওয়ার পর, এত কিছু বলার পরে তো সম্পদ পাবে, পাওয়ার পরেও লোকটাকে কিডনি দেওয়া হলো না। শেষ পর্যন্ত এই লোকটা কিডনি ফেল হয়ে লোকটা মারা গেল। ও মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ পাক এত সম্পদ দান করেছে, যে সম্পদগুলি কোটি কোটি টাকার সম্পদ। এই জিনিসগুলির যদি আপনি মূল্য আদায় করতে চান, তাহলে সেজদার রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা যখন আপনি বলেন, আল্লাহ তাআলা বলে, গোলাম আমি তোমাকে এত কিছু দান করলাম, ও আমার বান্দি, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক এত দামি জিনিসগুলি দান করলাম, এইগুলির যাকাত দেওয়া লাগবে না। যে মাত্র বলেছো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তাআলা তোমার মাথা থেকে পা পর্যন্ত যত পার্স আমি আল্লাহ দিয়েছি সবগুলির যাকাত আদায় হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের মসজিদগুলি খালি হয়ে যাচ্ছে। ওই আল্লাহকে চিনো হয় মুসলমান, ওই নবীকে চিনো যে রাসূল আপনাকে ছাড়া, আমাকে ছাড়া জান্নাতের মধ্যে পা রাখবেন না। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহকে চিনো, গভীর রাত্রে উঠিয়া আল্লাহকে ডাক দাও, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, হে গো মালিক দয়া করে আমার তামাম জিন্দেগানের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ডাক শুনে কিনা বলেন? ডাক দিলে শুনে না। গভীর রাত্র উঠিয়া যদি আল্লাহকে ডাক দাও, হে গো মালিক এত গুনাহ করেছি জীবনে, আল্লাহ পাপ করেছি, যদি আপনি আল্লাহকে অন্তর থেকে ডাক দিতে পারেন, আল্লাহ পাক আপনার কাছে আসিয়া বলে, বান্দা কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না রে গোলাম, তুই কি চাস বল দেখি, আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন ইউনুস নবী, মাছের পেটে রইল পদি। এক ডেকেছিলেন ইউনুস নবী, মাছের পেটে রইল পরি, ওরে আল্লাহর নামে রইল পরি। আল্লাহু আকবার। আল্লাহর নামে রইল পরি, হজম হইল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি,
এক ডেকেছিলেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি ওরে আল্লাহর নূরে পাহাড় জ্বলল আল্লাহর নূরে পাহাড় জ্বলল মুসা জ্বলে না আল্লাহ তোমায় ডাকতে জানি না আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না এক ডেকেছিলেন ইব্রাহিম নবী